আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাআল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় ভাষা আন্দোলনের দিক নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতির সহায়ক হতে পারে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তমুদ্দুন মজলিস কি? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন পরিচালনার জন্য সুসংগঠিত পরিকল্পিত প্রথম সংগঠন হলো তমুদ্দিন মজলিস। তমুদ্দুন মজলিসের সদস্যবৃন্দ হলো অধ্যাপক আবুল কাশেম, সৈয়দ নজরুল ইসলাম ও শামসুল আলম। ভাষা আন্দোলনের শহীদদের মধ্যে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর হচ্ছে বরকত। জাতীয়তাবোধ কি? কোনো নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির প্রতি ঐক্যমত পোষণ করাই হলো জাতীয়তাবাদ। একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচয়িতাকে? রচয়িতা হলেন মাহবুবুল আলম চৌধুরী। একুশের প্রথম উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতাকে? রচয়িতা হলেন জহির রায়হান। একুশের প্রথম নাটক কবর এর রচয়িতাকে? মনির চৌধুরী। রচনাকাল 17 জানুয়ারি 1953 সাল। একুশের প্রথম গান বলবো না বলবো না 21 ফেব্রুয়ারি বলবো না এর রচয়িতাকে? ভাষা সৈনিক গাজীউল হক। মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে রচয়িতাকে? মোশাররফ হোসেন। কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে? 21 ফেব্রুয়ারি 1953 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ইয়াহিয়া খানের উক্তি এদেশের মাটি চায় মানুষ নয়। টিক্কা খানের উক্তি লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এটা বঙ্গবন্ধু সম্পর্কে এই উক্তিটি করেছিলেন। একুশের চেতনা কি? বাংলা ভাষা এবং বাঙালির জাতির ঐক্যের চেতনা। বাঙালি জাতীয়তাবাদ কবে চূড়ান্ত রূপ লাভ করে? 1952 সালে ভাষা আন্দোলনের সময়। রাষ্ট্রভাষা বাংলা হবে এই দাবি তুলেছেন এমন দুজন সাহিত্যিকের নাম বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও আবুল মনসুর আহমেদ। কবে ছাত্র সমাজ 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে পড়ে? 1952 সালে 21 ফেব্রুয়ারি। ঐতিহাসিক 21 দফার প্রথম দফা কোনটি? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলা ভাষা রোমান হরফে বাংলা লেখার প্রথম উদ্যোগ কে গ্রহণ করেন? আইয়ুব খান। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া হয় কত সালে? 1956 সালে। কত সালে রোমান হরফে বাংলা লেখার উদ্যোগ নেওয়া হয়? 1959 সালে। কিসের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়? সংবিধানে লিপিবদ্ধ করার মাধ্যমে। ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় তার নাম কি? বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের বিরোধিতাকারী পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিনের সরকারি বাসভবন বর্ধমান হাউসের বর্তমান নাম কি? বাংলা একাডেমি। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? গাজীউল হক। কত সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাকে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন? 1947 সালে। ভাষা আন্দোলন ভিত্তিক গুরুত্বপূর্ণ। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।